أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين. وقال تعالى أيضا في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أراه أحدكم من منامه فتوضأ فليستنثر ثلاثا فإن الشيطان يبيت على خيشومه. رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 أوقات يضرب على كل عقدة عليك ليل طويل إلى آخر الحديث. رواه البخاري. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যার অশেষ মেহেরবানিতে নিরাপত্তার সাথে নিরাপদে আমরা জুমার সালাতে সমবেত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে গত সপ্তাহে অনেকবার ভূমিকম্প অনুভব হয়েছে, যেটা ঘোষণা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন
খবরের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন প্রচারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ধরনের যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে, সুস্থভাবে, সুন্দরভাবে, ভয়হীনভাবে আমাদেরকে সমাজে বসবাস করার, ঈমান এবং আমলের সাথে চলাচল করার তৌফিক দান করেন, আমিন। আজকের আলোচনার বিষয় মানব জীবনে জিন শয়তানের প্রভাব, যেটার পর্ব আজকে দ্বিতীয়। আমরা প্রথম পর্ব আলোচনা করেছিলাম গত জুমায়, এক জুমায়। আজকে আমরা তার দ্বিতীয় পর্বটা আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত জিন শয়তান আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। প্রতিনিয়ত যে দোয়া কালামগুলো আমরা পাঠ করি, সেগুলো হলো তার থেকে বাঁচার জন্য হাতিয়ার। যে আমলগুলো আমাদের সুন্নতি আমল, যেটা আমাদের শরীয়তে বিধিবদ্ধ করা হয়েছে, সেই বিধানগুলোই যদি আমরা নিয়মিত আমল করি, তাহলে এটাই হলো জিন শয়তানের সেই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য একটা দুর্গ। এই জন্য এটাকে বলা হয় হিসনুল মুসলিম, মুসলিমের দুর্গ। অর্থাৎ দুর্গে থাকলে যেমন মানুষ নিরাপদ থাকে শত্রুর থেকে, ঠিক সেভাবে এই দোয়াগুলো, এই আমলগুলো যদি সুন্নতকে যদি প্রতিনিয়ত মানুষ পালন করে, সেগুলো যদি আমল করে, তাহলে শয়তান তার উপর প্রভাব বিস্তার করতে পারে না, তাকে ক্ষতি সাধন করতে পারে না। প্রিয় উপস্থিতি, সেই বিষয়গুলোই যেগুলো আমাদের সবারই জানা প্রয়োজন, যেগুলো আমল করা আমাদের প্রত্যেকেরই দরকার। আমি গত আলোচনায় ভূমিকাতে অনেকগুলো কথা বলেছিলাম। তার মধ্যে একটা কথা এমন ছিল যে আপনি আধুনিক যে সমস্ত চিকিৎসা রয়েছে, তার মধ্য থেকে অপারেশন অন্যতম, বা তার মধ্য থেকে আপনার বিভিন্ন ধরনের যে ওষুধপত্র রয়েছে, অ্যান্টিবায়োটিক, যেগুলো অনেক পাওয়ারফুল, এইগুলো অন্যতম। তো এই সমস্ত চিকিৎসা দিয়ে জিন শয়তান, যেটা বাস্তব, যার প্রভাব রয়েছে, কোরআন এবং হাদিসে একাধিকবার যাদের থেকে সতর্ক এবং সাবধান করা হয়েছে, শত্রু বলেও পরিচিত করা হয়েছে কোরআনের একাধিক জায়গায়। আমরা গত জমায় আলোচনা করেছিলাম যে তাদের থেকে বাঁচতে হলে আপনার এই মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে হবে, যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শরীয়ত দিয়েছেন, যেটা আমল দিয়েছেন, যে দোয়া পড়তে বলেছেন, সেগুলোই পড়েই তাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। কেন তাদের আক্রমণ, তাদের প্রভাব মানব জীবনে এটা বাস্তব। তো সেই ক্ষেত্রগুলো, এই বিষয়গুলো আমার কাছেও নতুন মানে আমি এক জায়গায় থেকে, কোনো বই থেকে কপি করে আপনার বলছি না, বরং দৈনন্দিন যে আমলগুলো আমরা করি, সেই আমলগুলোর মধ্যে কোন কোনটা হাদিসে বর্ণিত হয়েছে, সেখান থেকে আমি পয়েন্ট ভিত্তিক আকারে বের করি। যে জন্য পয়েন্টগুলো একটু আগে পরে হতে পারে, মানে ধারাবাহিকতা ঠিক না থাকতে পারে। এটা বিষয়গুলো আমি নিজেও এই দৈনন্দিন আমলের বিষয়গুলো পর্যালোচনা করে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই জন্য এটা আমার কাছেও বিষয়টা নতুন, যে মানব জীবনে জিন শয়তান কিভাবে প্রভাব ফেলে। তো প্রিয় উপস্থিতি, মানব জীবনে জিন শয়তান প্রভাব ফেলবে, এটা কোরআনে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। সে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে যে আমি আমার এই শক্তিকে, আমার এই প্রভাবকে আমি কাজে লাগাবো, আমি মানুষের উপরে প্রভাব বিস্তার করবই করব। তবে আনন্দের বিষয় সবার উপরে না, বরং যারা আল্লাহর মুখলেস বান্দা, খাঁটি বান্দা, আল্লাহর সাথে যাদের যোগাযোগ সার্বক্ষণিক হয়, সেই বান্দাদেরকে আমি পারবো না। তো ইবলিস যে কথাগুলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, সেই কথা এসেছে সূরা হিজরের মধ্যে 39 এবং 40 নম্বর আয়াতে। একই কথা এসেছে সূরা সদের মধ্যে 82 এবং 83 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولا أغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال ربي, সে বলল, ইবলিস বলল, হে আমার রব,
বিমা গাওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেই দিলেন, রজিম বিতাড়িত করলেন, জান্নাত থেকে বিতাড়িত করলেন, আমাকে রহমত থেকে বিতাড়িত করলেন, আমাকে আপনার দয়া থেকে রহমত থেকে বঞ্চিত করলেন। এই কারণেই লা উযায়্যিনান্না লাহুম, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ এবং নুন তাকিদ, দুইবার তাকিদ। তোকে বলা হয়েছে যে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সুন্দর করে দেখাবো, ফিল আরদি, জমিনের মধ্যে তাদের যে কাজগুলো, যেগুলো শরিয়াত বিরোধী কাজ, নিষিদ্ধ কাজ, এই দুনিয়াকে, পৃথিবীকে আমি তাদের কাছে সেইভাবে সুন্দর করে উপস্থাপন করব যে দুনিয়ায় সবকিছু, দুনিয়াতেই তোমার এত পরিমাণ এত এত টাকা লাগবে, এত এত ক্ষমতা লাগবে, এত এত তোমার সন্তানাদি লাগবে, তোমার এত এত লোক লাগবে, এই যে বিষয়গুলো সুন্দর করে দুনিয়াটাই তার সামনে আমি সুন্দর করে উপস্থাপন করব তাদের সামনে, এটা অবশ্যই অবশ্যই আমি করব। ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই সবাইকে আমি পথভ্রষ্ট করবই করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার যারা মুখলিস বান্দা রয়েছে, ইখলাস এর সাথে যারা আমল করে তাদেরকে ছাড়া, সেই সব বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আর অবশ্যই অবশ্যই সেসব বান্দাদের করব যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা নিষিদ্ধ কাজ, হারাম কাজগুলো করবে, অবশ্যই তাদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। এটা আল্লাহর সাথে সে চ্যালেঞ্জ করেছিল। অন্য একটি আয়াতে এই কথাটাই অন্যভাবে, আরো কিছু ভাবে কিভাবে সে মানুষকে পথভ্রষ্ট করবে, কিভাবে গোমরা করবে, সেই কথাটা সূরা রাদের মধ্যে এইভাবে উল্লেখ এসেছে 16 এবং 17 নম্বর আরাফের ভিতরে। সূরা আরাফ 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, যে আমাকে যেহেতু আপনি পথভ্রষ্ট করলেন, আমি গোমরা হয়ে গেলাম, কাজেই লা কুদান্না লাহুম, অবশ্যই অবশ্যই আমি বসে থাকব, সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে সরল সঠিক পথ, সেই সরল সঠিক রাস্তায় আমি বসে থাকব, অবশ্যই অবশ্যই আমি থাকব, যে মানুষকে আমি এই সরল সঠিক পথে চলতে দেব না, ওখানেই আমি অবস্থান করব, বসে থাকব। এরপর বসে কি কাজ করব, সুম্মা লাআতিয়ান্নাহুম, এর অতঃপর অবশ্যই আমি আসব, অবশ্যই অবশ্যই আমি আসব, মিন বাইনি আইদিহিম, তাদের ডান দিক থেকে আমি পথভ্রষ্ট করার জন্য আসব, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে আমি পথভ্রষ্ট করার জন্য আসব, চেষ্টা চালাবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আমি চেষ্টা চালাবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আমি চেষ্টা চালাবো, পথভ্রষ্ট করার জন্য আমি এই পদ্ধতিগুলো, এই পন্থাগুলো আমি অবলম্বন করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তাদের অধিকাংশকে আল্লাহ আপনি কৃতজ্ঞ পাবেন না, অকৃতজ্ঞ পাবেন। এটা হলো শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে অবশ্যই আমি এই কাজগুলো তাদের করব, যেভাবেই পারি, প্রয়োজন হলে ডান দিক থেকে আমি ডান দিক থেকে আসব, যদি বাম দিক থেকে প্রয়োজন হয় সেদিক থেকে আসব, সামনের দিক থেকে সেদিক থেকে আসব, যদি প্রয়োজন হয় গুমরাহ করার পিছন থেকে আমি সেদিক থেকে করব, তবে আমি তাকে গুমরাহ করবই করব। আর অধিকাংশ মানুষকে আপনি কৃতজ্ঞ পাবেন না, অকৃতজ্ঞ হয়ে যাবে বেশিরভাগ মানুষ। তাহলে আপনি দেখেন বর্তমান সময়ে এসে কত মানুষ শয়তানের দেওয়া এই চ্যালেঞ্জ, যেটা আল্লাহ সূরা আরাফে 16 এবং 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কৃতজ্ঞ মানুষের সংখ্যা খুব কম, সে অকৃতজ্ঞ বানিয়ে ফেলেছে। আমি আপনাদের সামনে সূরা আল হিজরের 39-40 নম্বর আয়াত, যে আয়াতটা সূরা সদের মধ্যে 82-83 নম্বর আয়াতে এসেছে, আর সূরা আল আরাফের 16 এবং 17 নম্বর আয়াত আলোচনা করেছি। এই দুইটি আয়াতের অনুবাদ থেকে আমরা 5টি বিষয় পেলাম, শিখতে পারলাম। সেটা কি জানতে পারলাম, যে মানুষকে শয়তান বিভ্রান্ত করবে, 1, শয়তান মানুষকে বিভ্রান্ত করবে, 2 নাম্বার, শয়তান পাপকে সুন্দর করে দেখাবে, মানুষের সামনে শয়তান পাপকে খুব সুন্দর সুশোভিত করে দেখাবে, 3, সব দিক থেকে শয়তান আক্রমণ করবে, সব দিক থেকে, ডান বাম সামনে পিছনে সব দিক থেকে শয়তান মানুষকে বিভ্রান্ত করবে, আক্রমণ করবে। 4 নাম্বার, অধিকাংশ মানুষকে সে অকৃতজ্ঞ বানিয়ে ফেলবে। এটা হলো শয়তানের চ্যালেঞ্জ, যে
অধিকাংশ মানুষকে অকৃতজ্ঞ বানাবে। 5, কিন্তু আল্লাহর খাঁটি বান্দাদের সে কিছুই করতে পারবে না। এই 5টি বিষয় এই 4টি আয়াত থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই অপকৌশল, কূটকৌশল, তার বিভ্রান্তর যে বিভিন্ন পন্থা, এ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। শয়তান আমাদের শরীরে প্রবেশ করে, আমরা গতদিন একটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হলো মানুষের শরীরে যে শয়তান প্রবেশ করে, আপনাদের মনে আছে, সেটা হলো যখন হাই ওঠায় মানুষ, হাই ওঠানোর সময় যদি মুখে হাত না দেয় তাহলে শয়তান মুখ দিয়ে প্রবেশ করে। এটা একটা শয়তানের প্রবেশ পথ মানুষের শরীরে। আরেকটা হাদিসে এসেছে যে শয়তান রাতের বেলায় মানুষের খয়সুম অর্থাৎ নাকের ছিদ্রের ভিতরে অবস্থান নেয়। শয়তান নাকের ছিদ্র খয়সুম, সেখানে শয়তান অবস্থান করে। নাক দিয়েও মানুষের ভিতরে শয়তান প্রবেশ করে ওয়াসওয়াসা দেয়। সেই কারণেই হাদিসে বলা হয়েছে যে নাকে পানি দিতে হবে। ঘুম থেকে, বিশেষ করে মানুষ যখন ঘুমায় তখন রাতের বেলা শয়তান মানুষের নাকে অবস্থান নেয়। এই জন্য ঘুম থেকে ওঠার পর, জাগ্রত হওয়ার পরে 3 বার নাক ধুয়ে ফেলার কথা হাদিসে এসেছে। এই কারণেই যে যাতে করে মানুষ শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকতে পারে, শয়তান প্রবেশের যে চিহ্ন, রাত্রে যাপনের যে চিহ্ন, সেটা ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে। এই জন্যই 3 বার নাক ঝেড়ে ফেলতে হয়েছে, বলা হয়েছে। হাদিসটা এভাবে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদাস্তাইকাযা ওয়ারাহু আহাদুকুম, যে তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে, মিন মানামিহি, তার ঘুম থেকে কোনো ব্যক্তি যখন উঠবে, জাগ্রত হবে, ফাতাওয়াজ্জা, আর সে ওযু করার ইচ্ছা করবে, ফাল ইয়াস্তানসির সালাসান, সে যেন 3 বার নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেলে। তো আপনি যখন ঘুম থেকে উঠবেন, উঠে 3 বার আগে নাকটা ধুয়ে নিতে হবে। নাকে 3 বার পানি দিয়ে নাক পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে পানি দিয়ে পানিটা আবার ঝেড়ে ফেলে দিতে হবে। 3 বার করতে হবে এটা। ফাইন্না শাইতান, কেননা শয়তান ইয়াবিতু আলা খায়শুমিহি, তার নাকের ছিদ্রে শয়তান অবস্থান করে। শয়তান তার নাকের ছিদ্রে অবস্থান করে। এই জন্য ঘুম থেকে উঠে 3 বার নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেলতে হবে। হাদিস সহিহ বুখারীর 3225 নম্বর সিরিয়ালের হাদিস। এই কারণেই এটা আমাদের অভ্যাসে নিয়ে আসতে হবে। আপনি রাতের বেলায় ঘুম ভাঙলে, আমরা অনেক সময় পেশাব করতে উঠি, বাথরুমে যাই, তার আগেও আমাদেরকে ওই সময় নাকটা ঝেড়ে 3 বার নাকে পানি দিবেন, 3 বার ঝাড়বেন, 1 বার পানি দিবেন, 1 বার ঝাড়বেন, আবার 1 বার পানি দিবেন, 1 বার ঝাড়বেন, আবার পানি দিবেন, আর 1 বার ঝাড়বেন। এইভাবে 3 বার পানি হবে, 3 বার নাক ঝাড়া হবে। এইভাবে করে তারপরে আবার শুইতে যাবেন, ঘুমাতে যাবেন। আর যখন ফজরের আগে যদি ঘুম ভাঙে, তাও একই কথা। ব্রাশ করার আগে আপনার নাক পরিষ্কার করে তারপরে এইভাবে বাকি কাজগুলো করতে হবে। আচ্ছা, নাকের মধ্যে ময়লা আবর্জনা জমা থাকে, নাকের ভিতরে ধুলা বালি, ময়লা আবর্জনা ইত্যাদি জমা থাকে, বা ঠান্ডা জমা থাকে ইত্যাদি। এই কারণেই শয়তান রাত্রি যাপনের জন্য শরীরের অন্য অন্য জায়গার চেয়ে, আমরা জানি যে শয়তান কোথায় থাকে, ময়লা আবর্জনার জায়গায়। শরীরের ময়লা আবর্জনার জায়গায় হলো জমা হয়ে থাকার মতো একটা জায়গা হলো নাক, নাকের ছিদ্র। সেখানে ধুলাবালি, আপনার যে নাকের যে ঠান্ডা সর্দি আছে, সেইগুলো জমা থাকে। এই কারণেই এই জায়গাটাকে শয়তান রাত্রে থাকার জন্য বাছাই করেন। প্রিয় উপস্থিতি, মেশকাতের ব্যাখ্যা, বিশেষ করে 392 নম্বর হাদিসের ব্যাখ্যায় মেশকাতের, সেখানে এই ব্যাখ্যায় আলোচনা করা হয়েছে যে এই ব্যাখ্যাটা সেখানে উল্লেখ করা হয়েছে যে নাকের ভিতরে কেন শয়তান থাকে, যে এখানে যেহেতু ময়লা আবর্জনা জমা থাকে, আর শয়তানের থাকার জায়গা হলো ময়লা আবর্জনা, সেই জন্য সেখানে সে থাকে। তো রাতের বেলায় বা আপনার শরীরে শয়তানকে শরীর থেকে কিভাবে দূরে রাখা যাবে, নিজের থেকে কিভাবে দূরে রাখা যাবে, আমরা সাধারণত আপনাদের পদ্ধতিটা বলে দিচ্ছি। যে শয়তান থাকে, এটা সবারই থাকবে, কিন্তু আপনি তাকে দূর করবেন কিভাবে? যেহেতু সহিহ বুখারীর হাদিস, সেজন্য সবারই নাকে অবস্থান নিবে শয়তান, কিন্তু তার থেকে বাঁচার পথ কি? আপনার কাছে যে আসবে না, তার উপায়টা কি?
তার উপায়টা হলো আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর বা ফিতরার যে ফিতরাকে জমা করতে হয় এক জায়গায়, সাহাবীদের সময় এটা বিধান ছিল যে তারা একসাথে জমা করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাদাকাতুল ফিতর বা ফিতরা সবাই একসাথে জমা করেছে, অনেক জমা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন যে তুমি এই মালটা পাহারা দিয়ে রাখবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাল পাহারায় রয়েছেন। এমন সময় রাতের বেলা হঠাৎ করে দেখে যে একজন চোর এসেছে। চোর এসে ওই মাল থেকে চুরি করে নেওয়ার জন্য তার বস্তায় ঘুরতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে ধরে ফেললেন। ধরে পড়ার পরে সে খুব অনুনয় বিনয় করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসবেন। তো সে খুব অনুনয় বিনয় করলো যে আমার বাড়িতে খুব অভাবী, ছেলে মেয়ে না খেয়ে আছে, খুব অভাব ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা বলে সে সেদিন চলে গেল। তো আবু হুরায়রা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন সকালে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার মা ফাআলতা বিআসিরিক, তোমার বন্ধির সাথে তুমি কি কাজ করলে? তখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার কাছে সে এরকম অভিযোগ জানাচ্ছিল, অভাব, তার বাড়িতে ছেলে মেয়ে না খেয়ে আছে, বিভিন্ন অভাবের কথা বলছিল, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আবার আসবে। পরে দ্বিতীয় দিন সে আবার আসলো, ওইভাবে সে পার হয়ে আবার চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ওই চোর আবার আসবে। তো তৃতীয় দিন আবু হুরায়রা মনে করলেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবেই, কাজে তৃতীয় দিন যখন এসেছেন, মাল চুরি করা শুরু করেছেন, তখন তিনি ধরে ফেললেন। ধরে ফেলার পরে এখন তো বলছে তুমি 2 দিন মিথ্যা বলেছো, আজকে তোমাকে ছাড়বই না, নিয়ে যাব। তখন অবস্থা খুব বেগতিক দেখছে। তখন এই শয়তান নিজেই বলছে যে আমাকে তুমি যদি না নিয়ে যাও, আমি তোমাকে একটা আমল শিক্ষা দেব, যদি তুমি সেই আমলটা করো তাহলে শয়তান আর তোমার বাড়িতে আসতে পারবে না, তুমি নিরাপদ থাকবে, তোমার কাছে আর আসতে পারবে না, তোমার কাছে আসবে না, তোমার বাড়িতেও আসবে না, তুমি নিরাপদে থাকবে। তখন সেই দোয়াটা কি, তার শয়তান এইভাবেই শিক্ষা দিচ্ছেন, হাদিসে এইভাবে উল্লেখ করা হয়েছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তোমার বিছানায় তুমি শোয়ার জন্য যাবে, ফাকরা আয়াতাল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা তুমি পাঠ করবে। হাত্তা তাখিমাল আয়াত, তাখতামিয়াল আয়াত, আয়াতটি শেষ পর্যন্ত পড়লেন। ফাইন্নাকা লান তাজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন, যখনই পড়া শেষ হয়ে যাবে, পড়া শুরু থেকে নিয়ে শেষ যখন তুমি করবে, তখন থেকেই তোমার কাছে একজন হেফাজতকারীকে নিযুক্ত করা হবে আল্লাহর পক্ষ থেকে। মিনাল্লাহি হাফিজুন, আল্লাহ তোমার সাথে একজন হেফাজতকারীকে নিযুক্ত করবেন। ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, তোমার কাছে তখন থেকে আর কোনো শয়তান আসতে পারবে না। সুবহান। আয়াতুল কুরসি পড়া শেষ, একজন আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী আপনাকে হেফাজত করবে, পাহারা দেওয়া শুরু করবে বডিগার্ড হিসাবে। তখন প্রথম লাভ হলো ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, সারা রাত সকাল হওয়া পর্যন্ত কোনো শয়তান তোমার ধারের কাছে আসতে পারবে না। ফা খাল্লাইতু সাবিলাহু, এই যখন আমি এটা শিখলাম তখন আমি তার রাস্তা ছেড়ে দিলাম, তাকে যেতে দিলাম। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ আবু হুরায়রা, বলছে তোমার বন্দির সাথে কি করলে? তখন বললে যে এরকম আমাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছে, দেওয়ার আমলটা শিক্ষা দেওয়ার পরে আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে চরম মিথ্যুক, কাযুব, সে চরম মিথ্যাবাদী, তবে এই যে কথাটা বলেছে আমলের কথাটা, এটা সত্য। আর তুমি কি জানো তোমার ওই বন্দীকে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, বলেছে সে হলো শয়তান, সে হলো একটা শয়তান যে এইভাবে চুরি করার জন্য এসেছিল। তো প্রিয় উপস্থিতি, এই আমলটা যদি আপনি আর আমি করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে রাতে আপনার নাকে আমার নাকে যে শয়তান থাকে, সে আর আসতে পারবে না, সে আমাদের থেকে অবশ্যই দূরে থাকবে, আমাদের বাড়িটা নিরাপদ থাকবে এবং আমাদের শরীরও নিরাপদ থাকবে। প্রিয় উপস্থিতি, এটা সহিহ বুখারীর বর্ণনা,
2311 নম্বর সিরিয়ালের হাদিস, তিরমিজিতে 2880, মেশকাত 2123 নম্বর সিরিয়ালে হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব এটা আমলটা আমাদের কিভাবে করতে হবে এখন বোঝেন, যে নিজেকে যদি সেফ রাখতে হয় তাহলে মোবাইলটা বাড়িয়ে যেই আপনি দূরে সরিয়ে দেন। মোবাইল কাছে থাকা মানে আপনি আমল সব ভুলে গেলেন, ওটার আর সম্পর্ক নয়। বাড়িতে ওই টেবিলের উপরে, ড্রয়ারের উপরে, যেখানে পারেন ওটা আলাদা রাখেন, আলাদা রেখে এবার শোয়ার প্রস্তুতি নেন। ওটা যদি আপনার কাছে থাকে তাহলে এই আমলগুলো আপনি করতে পারবেন না, কারণ শয়তান ওইটা দিয়ে আপনার ব্যস্ত রেখে দেবে। তো প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে আয়াতুল কুরসি শোয়ার আগে অবশ্যই এটা আমলে নিয়ে আসবেন, তাহলে শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার নাকে অবস্থান নিতে পারবে না, আপনার ভিতরে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো যে ফজরের সালাত আপনি আদায়ের চেষ্টা করেন। ফজরের সালাত যদি আপনি জামাতে আদায় না করতে পারেন, সালাত যদি আপনি না পড়েন, তাহলে শয়তান আপনাকে পরিচালনা করবে, সে আপনার উপর প্রভাব বিস্তার তার শুরু হয়ে যাবে। হাদিসটা এভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম, যে মানুষ যখন ঘুমায় তখন তার মাথার পিছনে শয়তান গিরা দেয়, সালাসা আওকাত, 3টা গিরা দেয়। শয়তান মানুষের মাথার পিছন সাইডে 3টা গিরে দেয়। যখন মানুষ ঘুমায় তখন শয়তান তার কার্যক্রম শুরু করে, 3টা করে গিরা দিয়ে দেয়। কিভাবে? যে ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন, প্রত্যেকটা গিরে দেওয়ার সময় গিরার মধ্যে সে মারে, আঘাত করে, ওই গিরার মধ্যে আঘাত করে আর বলে যে আলাইকা লাইলুন তবিল, এখনো রাত অনেক রাত বাকি রয়েছে, তুমি ফারকুদ, ঘুমিয়ে যাও, তুমি ঘুমাও, এখনো অনেক রাত বাকি রয়েছে তোমার জন্য। প্রত্যেকটা গিরেতে মারে আর বলে যে তুমি ঘুমাও, তোমার জন্য এখনো অনেক রাত লম্বা রয়েছে, অনেক রাত বাকি রয়েছে, ঘুমাও। ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, যদি ওই ব্যক্তির ঘুম ভেঙে যায়, সাথে সাথে ঘুম ভাঙার সাথে সাথে ঘুমের দোয়াটা পাঠ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে দোয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে জীবন দান করলেন, আহইয়ানা বা'দা মা আমাতানা, আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করলেন, সেই আল্লাহর জন্য সকল প্রশংসা। ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে ঘুমালেন মানে কি, আপনি মৃত্যুবরণ করলেন, তো এই মৃত্যুর পরে যে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করলেন, জীবন দিলেন, সেই আল্লাহর সব প্রশংসা, এবং সেই আল্লাহর দিকে আবার আমাদেরকে ফিরে যেতে হবে চূড়ান্ত ভাবে, মানে মৃত্যুর কথাটা স্মরণ করেছি আমরা। তো এই যে দোয়াটা যদি কোনো ব্যক্তি ঘুম ভাঙার পরে পাঠ করে, ইনহাল্লাত উকদাতুন, তার একটা গিরা, শয়তানের 3 গিরার একটা গিরা খুলে যায়, সুবহানাল্লাহ। ফাইন তাওয়াজ্জা, এরপরে যদি ওই ব্যক্তি ওযু করে, ইনহাল্লাত উকদাতুন, তাহলে আরেকটা গিরা তার খুলে যায়, সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ওযু না করে, তার গিরা কি খুলবে? তার গিরাই থেকে গেল। তাহলে শয়তানের ওই গিরার মধ্যে যদি থাকে, তার মধ্যে গিরা যদি নষ্ট না থেকে যায়, তাহলে প্রভাবটা বিস্তার করবে কে? শয়তানি কিন্তু প্রভাব বিস্তার করবে তার মধ্যে। তো দ্বিতীয় গিরা যদি উযু করে, তাহলে উযু করার পরে তার দ্বিতীয় গিরা খুলে যায়। আর ফাইন সাল্লাহ, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ইনহাল্লাত উকাদুহু কুল্লুহা, তাহলে তার সকল গিরা, 3টা গিরাই খুলে যায় সালাতের পরে, সুবহানাল্লাহ। ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফস, এই ব্যক্তি তখন সকালে এমন ভাবে ওঠে, খুব কর্মচঞ্চল, প্রফুল্ল ভাবে, খুব ফ্রেশ একটা মন নিয়ে সেই ব্যক্তি সকালে ওঠে, খুব ভালো মন মেজাজ নিয়ে তার সকালটা হয় ভালো মনে। ওয়াইল্লা আসবাহা খবিসান নাফসি কাসলান, আর যদি এই আমলগুলো সে না করে, দোয়া না পড়ে, যদি সে ওযু না করে, সালাত আদায় না করে, তাহলে এই ব্যক্তি অলস মন নিয়ে, খুব খারাপ মেজাজ নিয়ে তার
সকালটা শুরু হয়। তার উপরে শয়তানের প্রভাব থাকে। শয়তান মানে তো চড়া মানুষ, তার শয়তানি প্রভাব তার উপরে থেকে যায়। তো প্রিয় উপস্থিতি, অলস, তারপরে আপনি যদি এরকম অনেক সময় ঘুম ভেঙে যায়, আপনার কোনো কিছু ঠিক থাকে না, শিডিউল, কিতে কি করবেন, তাড়াহুড়া, ব্যস্ততা, তখন দেখবেন যে আপনার মনটা সেদিন ভালো নেই, মনটা খুব খারাপ, মনটা আপনার খবিস মানে হলো দুষ্ট প্রকৃতির হয়ে সেদিন তার সকালটা শুরু হয়। বিভিন্ন খারাপ চিন্তা চেতনা, শয়তানি প্রভাব তার উপরে থেকে যায়। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারীর বর্ণনা, এটা 1142 নম্বর সিরিয়াল, 1142 নম্বর হাদিস সহিহ বুখারীর। কাজেই শয়তানের এই প্রভাব থেকে, গিরা থেকে আপনাকে মুক্ত হতে হলে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের সালাতটা জামাতে আদায় করতে হবে। তাহলে ফজরের সালাতটা যদি আপনি জামাতে আদায় করতে পারেন, তাহলে আপনার দোয়াও, আপনাকে আগে উঠতে হবে। জামাত ধরতে হলে আপনাকে আগে উঠতে হবে না? অবশ্যই আগে উঠতে হবে। এজন্য আপনি সময় পাবেন, হাতে দোয়াটা পাঠ করতে পারবেন, আপনি সুন্দরভাবে ওযুটা করতে পারবেন, আবার সালাতের জামাতে এসে আপনি শরীক হতে পারবেন। এই সব শয়তানি প্রভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। যে ব্যক্তি বাসা থেকে বের হয়, আপনি সালাতের জন্য বের হবেন বাসা থেকে, তো বাসা থেকে আপনি বের হচ্ছেন, আপনি করণীয় কাজ রয়েছে আপনার। কারণ আপনাকে বাসা থেকে বের হইলে আবার ওই বাসায় ঢুকতে পারবেন কিনা ওটা কিন্তু আপনি নিরাপদ না, এটা প্রথম কথা। দ্বিতীয়ত, আপনাকে অনেক মানুষের সাথে, কত মানুষের সাথে ওই দিন সম্মুখীন আপনাকে হতে হবে আপনি নিজেও জানেন না। অনেক মানুষের সাথে আপনার সাক্ষাৎ হবে যাদের উপরে শয়তানের প্রভাব থেকে গেছে, নষ্ট হয়নি, এমন মানুষের সাথে আপনি সাক্ষাৎ করবেন, তাদের সাথে আপনাকে লেনদেন করতে হবে, চলাফেরা করতে হবে, আসার ওঠা বসা করতে হবে। তো এই যে মানুষ, আপনি দোয়া পড়েছেন, আপনি সব ঠিক আছেন, কিন্তু যাদের সাথে আপনি কাজ করবেন, অনেক মানুষ রয়েছে যে তাদের উপরে শয়তানি প্রভাব রয়ে গেছে, গিরা খোলে নাই তাদের। তাহলে আপনি এবার নিরাপদ থাকবেন কিভাবে? আপনার তো নিরাপত্তার প্রয়োজন। এই শরীরটা আমি নিয়ে যাচ্ছি, আমার নিরাপত্তার প্রয়োজন রয়েছে না? জিন শয়তান অন্যের উপরে প্রভাব, আপনি তাদের সাথে চলবেন, তাহলে তাই জিন শয়তানকে আপনি মানুষের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের থেকে তো আশ্রয় চাইবেন, আবার মানুষরূপী জিন যাদের উপরে জিনের প্রভাব রয়েছে তাদেরও মোকাবেলা করতে হবে আপনাকে। এই কারণেই আপনাকে একটা দুর্গ নিয়েই বেরোতে হবে, আপনাকে একটা সেফটি নিয়েই, নিরাপত্তা নিয়েই বের হতে হবে বাসা থেকে। সেটা কি? সেটাই হলো বাসা থেকে বের হওয়ার দোয়া। এই বাসা থেকে বের হওয়ার দোয়ার লাভ হলো আপনি নিজেকে জিন শয়তানের প্রভাব যাদের রয়েছে বা সরাসরি জিন থেকে আপনার বডিটাকে আপনি হেফাজত করবেন। কথা কি আমার বুঝতে পারতেছেন? এটাই হলো দোয়া, এটাই দোয়ার প্রভাব। আপনার লাগবে দোয়া মুখস্থ লাগবেই। আপনার নিজেকে জিন শয়তানের প্রভাব থেকে মুক্ত রাখতে হলে দোয়া মুখস্থ করতেই হবে। হাদিসটা শুনেন, তাহলে আপনার আরো বুঝে আসবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খারাজা রাজুলুম মিন বাইতিহি, যখন কোনো ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়, ফাকাল, বের হওয়ার সময় বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই। আপনার 2 বেলা খাওয়ার চেয়ে, আপনার একদিন খাওয়ার চেয়ে এই দোয়াটা মুখস্থ করা জরুরি। 1 কোটি টাকা ইনকাম করার চেয়ে এই দোয়া মুখস্থ থাকা আপনার জরুরি। কারণ এই টাকা আপনি গোছালেন, কিন্তু এমন মানুষের সাথে আপনি লেনদেন করেন, ব্যবসা করেন, সবকিছু করেন, যারা আপনার এই টাকাটা মেরে দেবে। কারণ সে শয়তানের দ্বারা প্রভাবিত, সে মেরে দিতে পারে, চুরি করে নিয়ে চলে যেতে পারে। আপনার এটা জরুরি, বেশি জরুরি এই দোয়াটা মুখস্থ করা। 1 কোটি টাকা ইনকাম করার চেয়ে ওই টাকাটা রক্ষা করা আপনার যেমন জরুরি, ঠিক ওইরকম ভাবে এই দোয়াটা আপনার মুখস্থ করা বেশি জরুরি। কারণ এরকম আপনি প্রতিদিন বের হবেন, আর প্রতিদিন মানবরূপী শয়তান যাদের উপর শয়তানি প্রভাব রয়েছে তাদের সাথে আপনার চাল চলন করতে হবে এবং তাদের সাথে উঠা বসা করতে হবে। আর শয়তানের মোকাবেলা তো আমরা সব সময় করি, আমাদের শত্রু, সে প্রকাশ্য শত্রু, তার সাথে আমাদের চাইলে মোকাবেলা করতে হয়, না চাইলে মোকাবেলা করতে হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়ি থেকে বের হওয়ার সময় কোন ব্যক্তি যখন বিসমিল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ,
আল্লাহর উপরে আমি সম্পূর্ণ নির্ভরশীল, আল্লাহর উপরে সম্পূর্ণ তাওয়াক্কুল করছি, নির্ভর করছি, ভরসা করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া এক পা তুলে আরেক পা ফেলার, নড়াচড়া করার কোনো শক্তি সামর্থ্য আমার নেই। এই যে দোয়ার অর্থ আপনি পাঠ করলেন, এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে আপনি সাহায্য চেয়েছেন, সাথে সাথে দোয়া কবুল। সাথে সাথে যদি দোয়া কবুল দেখতে চান, এই দোয়াটা পাঠ করেন। আপনি দোয়ার ফলাফল এখন চাচ্ছেন, এখনই পাবেন। সেটা কি? ক্বালা, তখন ইকালু হিনাইজিন, তাকে বলা হয়, ওই সময়ই তাকে বলা হয়, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, যেটা আমরা শুনতে পাই না। এই দোয়াটা পড়া শেষ, তখনই আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হয়, হুদিতা, তুমি হেদায়েত পেয়ে গিয়েছো। ওয়া কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। ওয়া উকিতা, এবং তোমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। কি থেকে বাঁচিয়ে রাখা হয়েছে? মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তানের প্রভাব থেকে তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। ফাতানাহা লাহু শাইতান, শায়াতিন, যত শয়তান থেকে তখন তার থেকে সাথে সাথে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। দোয়ার পাওয়ার দেখেন। এই দোয়াটা পড়া শেষ, সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে এই তিনটা কথা। এবং দ্বিতীয় কথা, দ্বিতীয় পাওয়ার, যত শয়তান থাকে সবাই আপনার সাথে কাছ থেকে সাথে সাথে দূর হয়ে গেল। তানাহা লাহু শায়াতিন, সব শয়তান দূর হয়ে গেছে আপনার কাছ থেকে, সাথে সাথে দূর হয়ে গেল। ফায়াকুলু লাহু শাইতানুন আখার, একজন শয়তান তখন আরেক শয়তানকে বলে, কি বলে? কাইফা লাকা বিরাজুলিন, এই লোকের তুমি কেমনে পথভ্রষ্ট করবে? এই লোকটাকে তুমি কিভাবে তোমার প্রভাব তার উপরে খাটাবে? কেন? কদ হুদিয়া, আল্লাহর পক্ষ থেকে যাকে হেদায়েত দেওয়া হয়েছে। ওয়া কুফিয়াত, আল্লাহর পক্ষ থেকে যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, যার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ যার জন্য যথেষ্ট হয়েছেন, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, যাকে আল্লাহ রক্ষা করেছেন, তাকে তুমি কি ক্ষতি করতে পারবে? এক শয়তান আর এক শয়তানকে বলে, একজন আর একজনকে বলে যে তুমি তার উপরে কি প্রভাব বিস্তার করতে পারবে? মানে প্রভাব বিস্তার করতে পারবে না। এই কারণেই এই যে দোয়াগুলো আমরা চেষ্টা করি যে একেবারে নার্সারি পেলে, নার্সারি কেজিতে যারা পড়ে বাচ্চারা, তাদেরকে ক্লাসে এমনিই মুখস্থ করে দেওয়ার চেষ্টা করি। কারণ এদের মেধা অনেক ভালো, মক্তবের মতো 5 মিনিট ব্যয় করলে অনেক দোয়া মুখস্থ করা হয়। আমি নার্সারির কেজি আর কেজির ক্লাস নিয়েছিলাম 2 বছর না 3 বছর প্রায়। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো দোয়া, মানে এক এক সেমিস্টারে আমি যদি 3টা করে দোয়া মুখস্থ করি, 5টা 6টা পরীক্ষা নেওয়া হয়, তাহলে কি পরিমাণ দোয়া তাদের মুখস্থ হয়ে যায় আপনি হিসাব করেন। এবং এই সমস্ত দোয়া, অনেক দোয়া যেগুলো মানুষের জীবনে দরকার হয়, মানে আমি এর সিলেবাসটা নিজেই তৈরি করেছি যে সেখানে থাকবে হাদিস মুখস্থ থাকবে প্রতি সেমিস্টারে, প্রতি মিডটার্মে, প্রতি সেমিস্টারে হাদিস মুখস্থ থাকবে বাধ্যতামূলক, আয়াত মুখস্থ থাকবে বাধ্যতামূলক, দোয়া মুখস্থ থাকবে বাধ্যতামূলক, ইসলামী আকাইদ ফিক যেটাকে বলে সেটার বিভিন্ন আকীদা সম্পর্কে প্রশ্ন থাকবে এবং ফিকাহ সম্পর্কে প্রশ্ন থাকবে। এটা হলো নার্সারি কেজির এই যে বাচ্চারা যারা এরা বোঝে না কিছু, এরাই মুখস্থ করে। কাজেই এই সমস্ত যে বিষয়গুলো আছে দোয়া, আপনার ছেলে মেয়ে কতটুকু শিখছে সেটা তো আপনার দায়িত্ব, আর আপনি এগুলো জানেন কিনা আর জানলে আমল করেন কিনা। এগুলো অ্যাটম বোমার চেয়ে ক্ষমতাশালী বা শক্তিশালী, যেগুলো শয়তানের পক্ষ থেকে মুক্তির জন্য, মানুষরূপী বা আসল শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস থেকে মুক্তি থেকে, তাদের প্রভাব থেকে মুক্তির জন্য আপনার লাগবে এটা। কাজেই আপনার এটা মুখস্থ করাই লাগবে। আমি যদি শয়তানি প্রভাব থেকে মুক্ত থাকতে চাই, মুখস্থ না করলে সমাজের ক্ষতি, আমাদের ক্ষতি, সবার ক্ষতি। কারণ আপনার মধ্যে যদি শয়তানি প্রভাব থাকে, আপনি তো আপনার মতো পরিচালিত হতে পারবেন না। আপনাকে পরিচালনা করবে কে? কে পরিচালনা করবে? তো শয়তান আপনাকে পরিচালনা করলে আপনার দ্বারা জাতির ক্ষতি। কাজেই এই দোয়াগুলো আপনার মুখস্থ করতে হবে। প্রিয় উপস্থিতি, একজন যদি গান বাজনা বানায় জোরে, তাহলে সে তার শয়তানের দ্বারা প্রভাবিত করতেছে, কিন্তু ওই ক্ষতিটা কি তার একা হচ্ছে না গোটা এলাকার মানুষের হচ্ছে? গোটা এলাকার মানুষের হচ্ছে। কাজেই এই বিষয়গুলো আপনি মাথায় রাখতে হবে।
এবং এই যে শয়তানের প্রভাব, এই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে যে দোয়াগুলো আছে আমি সেইগুলো আলোচনা করেছি এই গুরুত্ব বোঝার জন্য, শুধু যে শয়তান মানব জীবনে, আমার জীবনে, আপনার জীবনে, আমাদের পরিবারে কিভাবে প্রভাব বিস্তার করে আর কেন করে। কারণ আমরা দোয়া কালাম এগুলো শেখার চেষ্টা করি না, মনে করি যে এটা শুধু যারা ইমাম সাহেব রয়েছে, মুয়াজ্জিন হুজুররা, তারা এ করলেই হবে। না, এটা আপনার বাসায় যেমন একটা কোরআন মাজিদ রাখলে, আমরা বিভিন্ন সময় বলি যে আপনার বাসায় একটা কোরআন নেই কেন, যদি না থাকে আমরা অনেক সময় তাকে নিয়ে একটু হাসি তামাশা করি বা এরকম ধরনের কথাবার্তা বলি। কিন্তু আপনার কোরআন মাজিদ থাকা যেমন জরুরি, হাদিসের বই থাকা যেমন জরুরি, ঠিক ওরকম ভাবে দোয়া কালামের যে বইগুলো রয়েছে সেগুলোও আপনার বাসায় থাকা জরুরি। অনেক দোয়ার বইতে শুধু দোয়াটাই রয়েছে, কিন্তু ওই দোয়াটা কি জন্য পাঠ করতে হয়, পাঠ করলে লাভ কি, না পাঠ করলে ক্ষতি কি, যেটা আমি আলোচনা করেছি আপনাদের সামনে, এরকম সাজানো গোছানো অনেক দোয়ার বই নাই। যার কারণে আমরা ওই দোয়া আসলে আমাদের সামনে মনে হয় যে এতগুলো দোয়া এটা পড়বো কিভাবে, এই ভয়ে আর একটাও পড়ি না, যে এত দোয়া আমার দ্বারা সম্ভব না, এই জন্য একটা দোয়া আমরা পড়ি না। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা পড়ার আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা, আপনার নিজেকে, আমাকে নিজেকে, আমরা যেমন বাড়ি বন্ধ করে, অনেকে বলে কি যে হুজুর বাড়িটা আমার একটু বন্ধ করে দিতে হবে, বাড়িটা বন্ধ করে দিতে হবে। তা আপনার নিজেকে আগে বন্ধ করা দরকার, আপনার নিজেকে আগে বন্ধ করা দরকার। তো আপনার নিজেকে আপনি বন্ধ করবেন কিভাবে? এই যে নিজেকে বন্ধ করার একটা আমল কিন্তু চলে এসেছে, বলেন তো কি সেটা? কি? আয়াতুল কুরসি পাঠ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এটা ইনশাল্লাহ জিনিসটা, মূল জিনিসটা আপনার জানা থাকলে ওখান থেকে আপনি নিজের মতো করে আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে পারবেন। আপনার নিজের মতো করে একটা জিনিস বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। একটা হাদিসটা যদি আপনি মনে রাখতে পারেন, আপনার নিজেকে, নিজের বাড়ি বন্ধ হবে, আপনার নিজের শরীর বন্ধ হবে। একটা হাদিস আমরা জানলাম, সেটা হলো আয়াতুল কুরসি পাঠ করা রাতে। আরেকটা হাদিস শোনেন, যেটা এটা আবু দাউদের হাদিস। হাদিসে এসেছে মুআজ বিন আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন যে কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইনি হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু সালাসা মাররাতিন তাকফিকা মিন কুল্লি শাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এই সূরা পাঠ, এবং ওয়াল মুআউযিযাতাইন, নাস, সূরা মুআউযিযাতাইন বলা হয় তাবিজ, তাবিজ থেকে মুআউযিজ, আর এটার বহুবচন হলো, দ্বিবচন হলো মুআউযিযাতাইন। অর্থাৎ তাবিজ মানে হচ্ছে যে আত্মরক্ষা। এখান থেকে যেটা আপনার ফুৎকার, মুআউযিযাতাইন, দুই সূরা নাম দেওয়া হয়েছে, সূরা নাস এবং ফালাক, এই দুই সূরাকে ফুৎকারের সূরা, অর্থাৎ আপনার মুআউযিযাতাইন বলা হয়, যেটাতে আমরা ঝাড়ফুঁক করি আর কি, ঝাড়ফুঁক। তো আমাদের দেশে সাধারণত এই মুআউযিজ বা তাওয়িজ, তাবিজ মানে হচ্ছে যে আপনার নাস এবং ফালাক, মানে এই দুই সূরা পড়ে ফুঁক দেওয়া, এটা হলো তাবিজ। আর আমাদের দেশের মানুষের মানে এমন চালাক মানুষ, যেটা নিষিদ্ধ ওটা যে কোনো ভাবেই ব্যবহার করবে, যেমন জর্দা, গুল ইত্যাদি, এগুলো নিষিদ্ধ, কিন্তু হুজুররা তার নাম দিয়েছে এটা কি, তোরা খাবেই খাবে, এই জন্য বলছে এটা মাকরু, এটা চলে আর কি, না ব্যবহার করা যায়, মাকরু দিয়েছে তার নাম। হারাম জিনিসটা ব্যবহার করার জন্য নাম দিয়েছে মাকরু। ঠিক এরকম ভাবে এই যে তাবিজ বা মুআউযিজ বা মুআউযিযাতাইন, এটা হলো নাস এবং ফালাক পড়ে ফুঁক দেওয়া, এটা জায়েজ, একাধিক সব হাদিসে রয়েছে। তাবিজ হলো জায়েজ, সে তাবিজ কি বলেন তো, বোঝেন কিনা? ঝাড়ফুঁক দেওয়া। তাবিজ শব্দই হলো ঝাড়ফুঁক দেওয়া, আত্মরক্ষায়। নাস, সূরা ফালাক, ইখলাস, এইগুলো পড়ে আপনার ফুঁক দেওয়া, ঝাড়ফুঁক দেওয়া, এটা কি জায়েজ না নাজায়েজ? এটাই হলো তাবিজ। এই সূরার নামই হলো মুআউযিযাতাইন। কিন্তু আমাদের দেশে হুজুররা, আপনি নিষিদ্ধ বলবেন যে তাবিজ নিষিদ্ধ, একাধিক দলিল, তাবিজ তো নিষিদ্ধ নয়, যে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক তো জায়েজ। এরা ওই মাদুলির নামটাই দিয়েছে তাবিজ। কথা মনে হয় বুঝতে পারেন নাই?
ওই গলায় যেটা ঝুলায় ওইটার নাম দিছে তাবিজ। আসলে ওইটা কি তাবিজ? ওটা তো মাদুলি, বা আপনি অন্য কোনো নাম দেন সেইটা, কিন্তু এইটা নাম দিয়েছে তাবিজ। আসলে তাবিজ হলো ঝাড়ফুঁক। আপনি যে বলবেন ঝাড়ফুঁক তাবিজ নিষিদ্ধ, তাবিজ নিষিদ্ধ হলে কি ঝাড়ফুঁক নিষিদ্ধ আপনি বলতে পারেন না। এই জন্য ওরা চালাকি করে এইটার নাম দিয়েছে তাবিজ। এটা হলো হারাম, যেটা নিষিদ্ধ। মান তাআল্লাকা তামিমাতান, হাদিসে ওইটাকে তামিমা বলা হয়েছে। বুঝতে পেরেছেন? হাদিসের শব্দ হলো ওইটা তামিমা, যেটা ঝোলায়। এই যে দোকানে যে বিক্রি হয় যেটা ঝোলায়, যার ভিতরে জিনিসপাতি ভরে, কাগজ ভরে, ইত্যাদি ভরে, ওটাকে তামিমা বলা হয়েছে হাদিসে। তো মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ওটা ঝোলালো, তাবিজ যেটা নাম দিয়েছে ওরা, ওই তামিমা যেটা ঝোলালো সেটা সে শিরক করলো। তার ওটার নাম ছিল হলো তামিমা, কিন্তু এরা ওইটার নাম দিয়েছে তাবিজ। আপনি তাবিজ নিষিদ্ধ কিভাবে বলবেন? ওইটারই নাম দিয়েছে তাবিজ। তো এইভাবে যেটা নিষিদ্ধ ওটা আপনার ব্যবহার করার জন্য ওরা ভিন্ন ভিন্ন নাম দেয়। তো প্রিয় উপস্থিতি, এইগুলো বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা এখানে বলছিলাম, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নাস এবং ফালাক সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করবে, তাকফিকা মিন কুল্লি শাইইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য সব কিছু থেকে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার শরীর বন্ধ হবে, জিনের ক্ষতি, মানুষের যে বদনজর, মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়, সেটা হলো বদনজর। বদনজরটা আসলে কি? আপনি খারাপ নজর দিয়ে তাকাবেন, সেটা শুধু ওটা তো আছেই, নজরে তো আছেই, আবার আপনি মুখ দিয়ে একজনকে বললেন যে এই লোকটা তো খুবই সুন্দর, বা তার কার্যক্রম তো খুব ভালো, এই বাচ্চাটা দেখতে খুব সুন্দর, এটা চোখ লাগা, এটা চোখ লাগা। এটা আপনার উচিত ছিল মাশাআল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। আপনি না বলে এই বাচ্চাটা আসছে, একটা সুন্দর পোশাক পরছে, আপনি বলে দিলেন বাচ্চাটা খুব ভালো দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষের এই কথাটাই হলো চোখ লাগা। চোখ লাগা বলতে শুধু চোখই নজর দিয়ে তা নয়, বরং কথা, এটাই হচ্ছে চোখ লাগা। মহিলাদের এটা বেশি হয়, এটার একটা আলাদা চিকিৎসাই রয়েছে। আপনার সাধারণভাবে যদি ঝাড়ফুঁক করা হয় এই বাচ্চাটা, তাহলে কাজ হয় না, বরং এটার আলাদা চিকিৎসা রয়েছে। আর চিকিৎসার কথাটা বলে দেই, সেটা হচ্ছে যে মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ রয়েছে মিরকাত, সেখানে আলোচনা করা হয়েছে যে এই জাতীয় বাচ্চা যখন খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শুকিয়ে যায়, চিৎকার চেঁচামেচি, বাচ্চা আর ঘুমাতে দেয় না, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যায় অনেক সময়, তখন যেই কথা বলে ওই লোকটাকে উজু করাতে হবে। যার কথার ধরন এরকম হয়েছে, ওই লোকটাকে উজু করাতে হবে, এবং পা ধোয়ার সময় একটু কাপড় বেশি করে উঁচু করে পা ধুয়ে সব উজুর পানি একটা গামলায় বা বালতির মধ্যে রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। ওই পানি দিয়ে পরে বাচ্চাটাকে গোসল দিতে হবে, গোসলটা পিছন দিক থেকে পানি দিয়ে গোসল করে দিতে হবে, তারপরে এই রোগটা ভালো হবে। এত কিছু এই মানুষের কথার দ্বারাই হয়, যদি আল্লাহর প্রশংসা না করে। আর এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। যে কেউ যদি কোনো বাচ্চার প্রশংসা করে, সাথে সাথে মাশাআল্লাহ বলেন। যে কোনো মানুষ আপনার প্রশংসা করুক, সে যদি আল্লাহর কথা স্মরণ করতে ভুলে যায়, তাকে স্মরণ করিয়ে দিবেন যে ভাই মাশাআল্লাহ বলেন, নাহলে আলহামদুলিল্লাহ বলেন, এরকম কোনো কিছু বলে তারপরে বাচ্চাটার কথা বলেন। প্রিয় উপস্থিতি, এটা শুধু বাচ্চাদের নয়, বড় মানুষেরও লাগে এই দৃষ্টি। যেটা তিরমিজির হাদিসে এসেছে, বড় একজন সাহাবী, তিনি খালি গায়ে গোসল করেছিলেন, আর একজন সাহাবী বলছেন যে এর মতন সুন্দর আমি কোনো মেয়েকেও দেখিনি। এই কথাটা বলছে, ওই সাহাবীর সাথে সাথে গোসল শেষ করে উঠছে, কাঁপ শুরু হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। তো এই যে কাঁপুনি শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো, তাকে বলা হলো যে তো এরকম শুরু হয়ে গেছে, আর অমুক এই কথা বলার পর থেকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এইভাবে মানুষ মানুষকে হত্যা করে। তো প্রিয় উপস্থিতি, এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তাকে শিক্ষা দিলেন, ওইভাবেই করা হলো, পরে সে ভালো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এটা শুধু ছোটদের না, বড়দেরও লাগে।
চোখ দৃষ্টি, যে হাদিসটা বলছিলাম যে একটা বিষয় আর একটা বিষয়ের সাথে সম্পর্কিত, যেটা আমাদের সামাজিক বিষয়, চিকিৎসা, এগুলো তো এগুলো আমাদের সবসময় কাজে লাগে। প্রিয় উপস্থিতি, যে মানুষরূপী শয়তানের প্রভাব একটা, মানে মানুষরূপী জিন আর জিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের ভিতরে যে আমরা পড়ি, মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষরূপী জিন যারা, তার মানে মানুষের জিনের প্রভাব এই মানুষের উপরে পড়ে। জিন যেমন প্রভাব বিস্তার করতে পারে মানুষের উপরে, ঠিক ওরকম ভাবে মানুষের কার্যকলাপ জিনের দ্বারা প্রভাবিত হয়ে ওই মানুষের উপরে ভর করে, ওই মানুষের প্রভাব আবার অন্য মানুষদের উপরে পড়ে। এই জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস। কাজেই এই বিষয়টা আমি অনেকক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মানুষ শয়তান হয় কিভাবে, জিন হয় কিভাবে, মানে জিনের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সে হয়, তারও কিছু ক্ষমতা থাকে না, তার উপরে শয়তান প্রভাব বিস্তার করে আল্লাহর পথ থেকে দূরে থাকার কারণে। তো প্রিয় উপস্থিতি, এই হাদিসটা তিরমিজি, আবু দাউদে এসেছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করে, তাহলে তার জন্য সকল বিষয়ে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই তিনটা দোয়া, এই তিনটা সূরা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আবু দাউদের বর্ণনা 5082 নম্বর সিরিয়াল, তিরমিজির হাদিস 3575 নম্বর সিরিয়াল। তো প্রিয় উপস্থিতি, এখানে আরেকটা বিষয় আছে যে এই হাদিসটা আমল করার ক্ষেত্রে, সূরা নাস এবং ফালাক ইখলাস সকাল সন্ধ্যা আমলের ক্ষেত্রে আমরা অনেকে ফরজ সালাতের পরে পড়ি, তারপরে দেখা যায় যে অনেকে আমরা আবার শরীর মাসাও করি, এটা পড়ে ফু দিয়ে শরীর মাসা করি, আমরা এরকম আমরা অনেকেই করি। কিন্তু সালাফরা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মাগরিব বা ফজরের পরে যখন আমরা এটা পাঠ করি তখন আর মাসের প্রয়োজন নেই, মানে পড়ে ফু দিয়ে শরীর মোছার দরকার নেই, বরং এটা মাসার হাদিস রয়েছে আলাদা। মাসার যে হাদিস সেটা হচ্ছে যে ঘুমাবার আগে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়ে ফু দিতেন, সারা শরীর মাসে করতেন। ওই যে আয়াতুল কুরসি যখন পাঠ করবেন বিছানায়, যে সেই সময় নাস ফালাক ইখলাস 3 বার পড়ে ফু দিয়ে পুরো শরীর মাসে করার কথাটা হাদিসে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে, যে হাদিসটা বুখারীতে এসেছে 5017 নম্বর সিরিয়ালে। কাজেই একটা হাদিস আরেকটা আমরা আমল করব না, সালাফরা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেইভাবে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা বিষয় আজকে বলে আমি আজকে আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে যে অনেক মানুষ, বিশেষ করে মা বোন যারা রয়েছেন এবং যারা বিবাহিত পুরুষ, এই আমলটা তাদের জন্য যে যখন আমরা স্ত্রী মিলন করি, স্ত্রীর সহবাস করে যখন, সেই ক্ষেত্রে যদি দোয়া পাঠ না করা হয়, আপনি জানেন কি না যে এই দোয়াটা না পাঠ করলে আপনার কি পরিমাণ ক্ষতি হতে পারে, আপনার আইডিয়াও নেই, অনেক মানুষ জীবনে শোনেও নাই এই বর্ণনা। সেটা আমি হাদিসটাই বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, যখন কেউ স্ত্রী মিলনের সময় প্রস্তুত গ্রহণ করবে, ওয়া ক্বালা বিসমিল্লাহ, এই সময় যদি সে বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, যাদের মুখস্থ আছে আমার সাথে পাঠ করেন, মনে মনে উচ্চারণ সঠিক হবে, আর নাই তারা পাঠ করেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা পাঠ করার পরে ফারুজিকা ওয়ালাদান, যদি তাকে সন্তান দেওয়া হয়, দোয়াটা পাঠ করার পরে, মেলামেশার পরে যদি সন্তান দেওয়া হয়, লাম ইয়াজুররুহু শাইতান, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না ওই সন্তানকে। সুবহানাল্লাহ। আপনি হাদিসটা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, সময় শেষ, আমি এটা বলে শেষ করে দেব যে সন্তানের কোনো ক্ষতি করতে পারে না দোয়া পাঠ করলে। এবার এটা উল্টাই দেন, যদি আপনি দোয়াটা না পাঠ করেন তাহলে কি সন্তানের ক্ষতি করতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করার কারণই হচ্ছে যে আপনি দোয়া পাঠ করেন, যদি দোয়া পাঠ করেন তাহলে ক্ষতি হবে না, আর যদি না পড়েন তাহলে ক্ষতি হবে। এটা তো বোঝাই যাচ্ছে হাদিস থেকে, বুখারীর হাদিস।
3271 নম্বর হাদিস, মেশকাতের 2416 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি ফাথুল বারীর মধ্যে বলছেন 3271 নম্বর হাদিসের, ওয়াফিহি আন্না শাইতানা ক্বাদ ইশারিকু ফিল ওয়াতি লিমান লাম ইউসাম্মিল্লাহ ইনদা, যে ব্যক্তি সহবাসের সময় এই দোয়া পাঠ করে না তার সাথে শয়তান সহবাসে অংশগ্রহণ করে। এটা অন্য একটা তাফসিরে আসছে, তাফসিরে কুরতুবির নাম আপনারা সবাই শুনেছেন, প্রসিদ্ধ তাফসির এবং বিশুদ্ধ তাফসির গ্রন্থ। এটা প্রাচীন তাফসিরের মধ্যে তাফসিরে কুরতুবি হলো নির্ভরযোগ্য তাফসির, বিশ্বস্ত তাফসির। 10ম খণ্ডের 289 পৃষ্ঠায় এসেছে যে মুজাহিদ তাবিবিদ্দান, তিনি মুফাসসির একজন, তিনি বলছেন যে ইজা জামা রাজুলু, যখন কোনো ব্যক্তি সহবাস করে, ওয়ালাম ইউসাম্মি, আর বিসমিল্লাহ বলে না, ইনতাওয়াল জান্নু আলা ইহলিলিহি, শয়তান তার পুরুষলিঙ্গে জড়িয়ে থাকে, শয়তান তার পুরুষলিঙ্গকে জড়িয়ে থাকে, ফাজামা মাহু, তার সাথে সে সহবাসে অংশগ্রহণ করে। তারপর আরেকটা বর্ণনা আপনার শোনাই। আধুনিক তাফসির বা যারা করেছেন তাদের মধ্যে, আধুনিক যুগের মুফাসসিরদের মধ্যে শেখ আব্দুর রহমান আস-সাদি, তিনি তার তাফসির তাইসিরুল কারিমির রহমান এই 4 নম্বর খণ্ডের 4 পৃষ্ঠায় এই বর্ণনাটা তিনি উল্লেখ করেছেন। এছাড়াও অনেক মুহাদ্দিস যারা তাদের কিতাবের মধ্যে এই কথা উল্লেখ করেছেন যে শয়তান অংশগ্রহণ করে, এবং তারা দলিল হিসাবে কোরআনের একটি আয়াত পেশ করেছেন এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সূরা আর-রহমানের মধ্যে লাম ইয়াতমিসহুন্না, যে তাদেরকে স্পর্শ করেনি, ইনসুন ক্বাবলাহুম, তাদের পূর্বে কোনো মানুষ, ওয়ালা জান, কোনো জিনও তাদেরকে স্পর্শ করেনি। তার মানে কি? এটা কাদের বৈশিষ্ট্য বলেন তো? হুরদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরা রহমানের মধ্যে আল্লাহ, যে তাদেরকে কোনো মানুষ স্পর্শ করেনি, আগে কোনো জিনও স্পর্শ করেনি। তো এই আয়াত এখানে বলার কারণ যে আপনি স্বামী, একজন মহিলার স্বামী, আপনি তার সাথে মেলামেশা করবেন, সহবাস করবেন, এটাই স্বাভাবিক। আপনি দোয়া পাঠ করেন না মানে আপনার সাথে জিন শয়তানও সহবাসে অংশগ্রহণ করে। তাহলে যতই সতীসাধী নারী আপনার স্ত্রী হোক, আপনার যদি দোয়া মুখস্থ না থাকে তাহলে অবস্থা কি দাঁড়ায় আপনি এবার হিসাব করেন। আর বেশি আলোচনা করা যাচ্ছে না, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন শয়তানের প্রভাব থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন।